একটি ছোট্ট গাঁও ছিল, নাম ছিল মিলনপুর। মিলনপুর গ্রামের প্রত্যেক মানুষের মুখে মুখে নাম ছিল গোপাল রুটিওয়ালা। গোপাল কোনো বড় ব্যাপারী ছিল না, তার কাছে কোনো বেশি দোকান ছিল না। তার কাম ছিল সকালে ঘুম থেকে উঠে রুটি পরোটা আর মাংস বানানো। গোপাল কিন্তু রুটি পরোটা ঠেলায় নিয়ে বাজারে বিক্রি করতো না, বিক্রি করতো মাঠে, যেখানে কৃষকরা মাঠে কাজ করত। গোপাল প্রতিদিন সেখানে রুটি পরোটা নিয়ে আসতো আর কৃষকরা তৃপ্তি করে খেত। একজন কৃষক ছিল হরিদাস। হরিদাসে বলল, আরে ভাই, আজকে রুটি মাংস তো অনেক সুস্বাদু হয়েছে। হ্যাঁ ভাই, এই তো আমার পরিশ্রমের ফলে হয়েছে। জলদি এসো, গরম গরম রুটি মাংস খেয়ে যাও। তারপর সকল কৃষকরা মাঠ থেকে এসে তৃপ্তি করে রুটি পরোটা মাংস খেতে থাকে। মাত্র 30 টাকায় মাংস পরোটা খেতে পারায় কৃষকরা অনেক আনন্দিত হয়। আরে গোপাল ভাই, তোমার দোকানের মাংস পরোটা খেয়ে তো আমাদের অনেক ভালো লাগে। এত সুস্বাদু খাবার এত কম দামে পেয়ে আমরা অনেক খুশি। আরে ভাই রামলাল, তোমাদের মতো লোকজনের জন্যই তো আমার এত মেহনত করা। তারপর কৃষকরা মজা করে মাংস পরোটা খেতে থাকে। আর গোপাল গাছের নিচে বসে বিশ্রাম করে চা খেতে থাকে। পরের দিন সকালবেলা প্রত্যেক দিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি পরোটা মাংস বানাতে লেগে গেল। আর গোপালের পরোটা মাংস বানাতে আজ 1 ঘন্টা দেরি হয়ে গেল। এদিকে কৃষকরা গোপালের অপেক্ষা করতে করতে গোপাল আসা দেরি হওয়ায় কৃষকরা খাবার জন্য বাড়ি চলে গেল। তারপর গোপাল এসে কৃষকদেরকে না পেয়ে গ্রামের লোকদের কাছে রুটি পরোটা মাংস বিক্রি করতে থাকে। আর গ্রামের লোকেরাও মাংস পরোটা খেতে অনেক পছন্দ করলো। তারপর গোপালের মনে লোভ জন্মাতে লাগলো। আরে গ্রামে ঠেলা লাগালে তো অনেক লাভ, কম সময়ে দেখছি সব বিক্রি হয়ে যায়। আর আমি যদি দাম কমিয়ে রুটি পরোটার সাথে অন্য কিছু মিশিয়ে বেশি করে নেই, তাহলে তো অনেক টাকা পাবো। পরের দিন থেকে গোপাল মাংস পরোটার দাম কমিয়ে 10 টাকায় মাংস পরোটা বিক্রি করতে থাকে। আর অনেক লোক গোপালের দোকানে এসে ভিড় জমাতে থাকে। তার পরের দিন থেকে গ্রামের অর্ধেক লোক রুটি মাংস খেয়ে অসুস্থ হয়ে যায়। আর কৃষকরা রাগ হয়ে গোপালের বাড়িতে যায়। গোপাল, তোমার লোভের কারণে আজ গোটা গ্রামের লোক অসুস্থ হয়ে গেছে। এখন থেকে তোমার থেকে কেউ রুটি মাংস খাবে না। ভাই, আমাকে মাফ করে দাও, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি এখন থেকে আগের দামে ভালো মাংস রুটি বিক্রি করব। আমাকে বিশ্বাস করো, আমি এরকম কাজ আর কখনো করব না। আচ্ছা ঠিক আছে, এবার না হয় আরেকটা সুযোগ দিলাম, কিন্তু এর পরেও যদি এমনটা হয় তাহলে কিন্তু অনেক খারাপ হবে। এরপর থেকে গোপাল বুঝতে পারল যে গ্রাহক দামে নয়, ইমানদারিতে জুটতে হয়। এই কাহিনী থেকে এটাই বুঝতে পারলাম যে লালস থেকে কামানো লাভ অল্প সময়ের জন্য, আর সৎ ইমানদারিতে কামানো লাভ সব সময়ের জন্যই থাকে।